জুবিন ইস্যুতে তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুবিন ক্ষেত্রে যাওয়ার সময় বা ইচ্ছে ছিল না প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করালো রাইজর দল এআইইউডিএফ। দুদিনের অসম সফর সেরে নয়াদিল্লি চলে গেলেন প্রধানমন্ত্রী, কিন্তু রেখে গেলেন বিতর্ক, এক প্রস্থ বিতর্ক। এর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি ছিল জুবিনকে নিয়ে। এক প্রস্থ দীর্ঘ ভাষণে একবারও জুবিনের নামই নিলেন না প্রধানমন্ত্রী। এটা উল্লেখ করে রাইজর দলের সভাপতি রমেন বরঠাকুর প্রধানমন্ত্রীকে তারই দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। কংগ্ৰেছৰ শাসনকালত থকা প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং ডাঙৰীয়াই যদি এটা ৰাস্তা ইয়ালৈ নকৰিলেহেঁতেন, সেই সময়ৰ প্ৰধানমন্ত্ৰী আৰু তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত হোৱা ষ্টেডিয়ামত, সৰুসজাই ষ্টেডিয়ামত আপুনি ভাষণ দি বেলেগ ৰাজনৈতিক দলক গালি পাৰিব নকৰিলেহেঁতেন। আজি সেই কথাটো আপুনি কিয় পাহৰি গৈছে প্ৰধানমন্ত্ৰী হিচাপে আমি এইটো জানিব খুজিছোঁ যে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া, আপুনি নিশ্চিতভাৱে জানে যে চৰকাৰ এটা ধাৰাবাহিক প্ৰক্ৰিয়া। অসমত আপুনি আধাৰশিলা স্থাপন কৰিবৰ কাৰণে আহিছে, অসমক আপুনি ট্ৰেইন দিছে, সঁচা কথা। কিন্তু আপুনি যি প্ৰমিছ কৰিছিলে 2014 চনৰ 16 মে'ৰ পৰা বিদেশী যাব বুলি, সেই কথাৰ কিন্তু আপুনি এবাৰো ইয়াত নকয়। আপুনি অসমলৈ আহিছে, কিন্তু যেতিয়া মণিপুৰ জ্বলি আছিল তেতিয়া কিন্তু আপোনাক বিৰোধী দলে সংসদত আহ্বান জনোৱাৰ পাছতো কিন্তু আপুনি অহা নাছিল। অৰ্থাৎ অসমত আপুনি আপোনাৰ লাভৰ কাৰণে আহিছে। বারবার অসমে আসছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এটা ভালো কথা, কিন্তু বন্যা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেওয়া প্রধানমন্ত্রী এখন বন্যা নিয়ে নীরব কেন? বিজেপি যদি এতই ভালো কাজ করছে, তাহলে ভোট চাইতে বারবার কেন উড়ে আসতে হচ্ছে প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে? এ প্রসঙ্গ তুলে রমেনের প্রশ্ন, আলফা সমস্যার সমাধান নিয়ে কেন নীরব প্রধানমন্ত্রী? কেন দীর্ঘ ভাষণে একটি বারের জন্য আলফা সমস্যার সমাধান নিয়ে একটি কথাও বললেন না প্রধানমন্ত্রী? প্রশ্ন রমেনের। গৃহমন্ত্ৰীও আহিছে, প্ৰধানমন্ত্ৰীও আহিছে, একে মাহত দুবাৰকৈ আহিছে। তৎসত্ত্বেও আমি কিন্তু কোনো দেখিবলৈ পোৱা নাই যে আজি তাৰিখত প্ৰধানমন্ত্ৰী আৰু গৃহমন্ত্ৰী অহাৰ পাছত কেতিয়াও কোৱা নাই যে এই গেটৱে অফ দি গুৱাহাটী নৰ্থ ইষ্টৰ যিখন গেটৱে, তাৰ কৃত্ৰিম বানপানীৰ সমস্যা সমাধান কৰিব আৰু অসমৰ বানপানীৰ সমস্যা সমাধান কৰিব। কাৰণ অসমৰ বানপানীৰ সমস্যাটো বিজেপিৰ ইলেকশ্যন মেনিফেষ্টত আছিল, ভিছন ডকুমেণ্টত আছিল। বৰ্তমান অৱস্থাত অসমত বিজেপি চৰকাৰখন বিপদাপন্ন। অহা নিৰ্বাচনত তেওঁলোকে পৰাজয় হ'ম বুলি ভাবিছে আৰু বিজেপিৰ যি অন্তঃকলহ হৈছে, বিজেপিৰ যি অন্তঃকণ্ডল হৈছে, অন্যান্য পাৰ্টিতকৈ শাসনত থকা বিজেপিৰ অন্তঃকণ্ডল এতিয়া বেছি হৈছে। প্রধানমন্ত্রীর ঘন ঘন অসম সফরের পরেও শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে কেন ক্রমশ পিছিয়ে পড়ছে অসম? মাথাপিছু আয় বাড়ার বদলে মাথাপিছু ঋণের বোঝা বাড়ছে কেন ক্রমশ? ইত্যাদি এক প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর এই অসম সফর নির্বাচনী রণনীতি ছাড়া আর কিছু ছিল না বলে দাবি করেছেন রাইজর দলের কার্যবাহী সভাপতি। এখানেই শেষ নয়, মাজুলির ভাঙন রোধে প্রতিশ্রুতির কথাও প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিল রাইজর দল। প্রাণের চেয়ে প্রিয় জুবিন গার্গের মৃত্যুর 4 মাস কেটে গেলেও এবং এই 4 মাসে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার অসমে এলেও একবারেও জুবিন ক্ষেত্রে যাওয়ার সময় বের করতে পারলেন না প্রধানমন্ত্রী, নাকি তার সেই ইচ্ছেটাও ছিল না? প্রশ্ন রমেনের। আরও এক ধাপ এগিয়ে রমেনের দাবি, জুবিনের পরিবারের সঙ্গে দেখা করারও কোনো উদ্যোগ নেননি প্ৰধানমন্ত্রী। ইচ্ছা কৰা হ'লে মুখ্যমন্ত্ৰীয়ে বিজেপি দলে জুবিন গাৰ্গক ভাৰত ৰত্ন দিবৰ কাৰণে বিধানসভাৰ পৰা এটা প্ৰস্তাৱ প্ৰেৰণ কৰিব পাৰিলে। সেইটোতো নকৰিলেই। অমিত শ্বাহ ডাঙৰীয়া দুবাৰকৈ, অমিত শ্বাহ ডাঙৰীয়া আকৌ আহিব, প্ৰধানমন্ত্ৰী আকৌ আহিব। তেখেতসকলে কিন্তু জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ সন্দৰ্ভত এষাৰো কথা নকয় অসমৰ মানুহক, আৰু জুবিন গাৰ্গৰ সমাধিস্থলীলৈ যাবলৈ তেওঁলোকৰ সময় নাই। এদিকে নির্বাচনের প্রাক্কালে জনগণকে ফের ঠকাতে অসমে এসেছিলেন প্রধানমন্ত্রী। কটাক্ষ এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের। আহিব, ইলেকশ্যন টাইম আছে, আহিব লাগিব। অসমৰ মানুহবিলাক ঠগিব লাগিব। আকৌ একবাৰ বিজেপি পাহাৰত আনাৰ চেষ্টা কৰিব। ডাঙৰ ডাঙৰ মিছাৰ পোলাপন্থী দি যাব তো হই। অসমের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্য সরকারের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীর মুখে এমন কথা বেমানান, এটা উল্লেখ করে এআইইউডিএফ সুপ্রিমোর দাবি, আমি সেইটো ঘোৰ বিৰোধিতা কৰি আছোঁ। হেমন্ত বিশ্ব শৰ্মা যিটো কৰি আছে, তেখেতৰ কবৰ নিজে খুদি আছে, আৰু আমাৰ ইয়াৰ মানুহৰ বদুৱাই প্ৰাইম মিনিষ্টাৰেও নিজৰ কবৰ খুদি আছে। বদুৱা লাগিবই লাগিব।
আজি লাগক কালি লাগক। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে আগেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। 1 মাসের মধ্যে দুবার অসম সফরে এলেও জুবিন ক্ষেত্র যাওয়ার সময় হয়নি প্রধানমন্ত্রীর। এতে আক্ষেপ প্রকাশ করেছিলেন জোরহাটের সাংসদ। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই অসম সফর আগাগোড়া বিতর্কিত হয়েই থেকে গেল। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।